সহসভাপতি। তো এই যে যে ঘটনা ঘটছে সেই ব্যাপারে কি আপনি কতটুকু জানেন? আমি আজকে সন্ধ্যাবেলা একটা ফোন পেলাম আমাদের মুন্সিবাগ পঞ্চায়েত কমিটির সম্মানিত সেক্রেটারি কাজল সাহেব আমাকে ফোন দিয়ে বলল পশ্চিম দৌলতপুরের সভাপতিকে সেনাবাহিনীর নাম ধরে ওনাকে নিয়ে গেছে, এখান থেকে তুলে নিয়ে গেছে। তখন আমি তাদেরকে বললাম আপনারা সবাই এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে ফতুল্লা থানায় তাড়াতাড়ি যান, যে বিষয়টাকে দেখেন কারা নিচে কী অবস্থা। তারপর ওখানে যায় দেখি যে এই পশ্চিম দৌলতপুরের সব ময়মুরব্বী সহকারে আমাদের দৌলতপুর মুন্সিবাগের প্রায় 1-150 জনগণ ওই জায়গাতে এই আলমগীর ভাইয়েরকে আনার জন্য বা তার পক্ষে কথা বলার জন্য, সত্য ঘটনা বলার জন্য ওই জায়গায় তারা অবস্থান করছে। আমিও তাদের সাথে অবস্থান করলাম। তখন তারা বলল যে ওসি সুকান্ত সব বিষয় জানার পরে বলল এই বিষয়টা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই ঘটনা যারা ঘটাইছে তাদের দৃষ্টান্তমূলক উনি শাস্তি দাবি করলো এবং এলাকাবাসী সহকারে দাবি করলো যে তাদের জায়গার উপর অন্যায়ভাবে একটি ভূমিদস্যু বাহিনী, যার নাম এই অঞ্চলে সবাই জানে, বিগত আমলে আওয়ামী লীগের দোসর হিসাবে সেই অঞ্চলে জায়গা জমির মানুষের বাড়িঘর দখল করার জন্য পায়তারা করতেছে। এখনও সে বিভিন্ন নামে মানুষকে হুমকি তুমকি দিয়ে মানুষের ডিস্টার্ব করে, মানুষকে হয়রানি করে। সে হচ্ছে এই অঞ্চলে মোকলেস নামে একজন মুরব্বী, সে মোকলেস নামে একজন মুরব্বী, সে বিভিন্ন সময় এর আগেও করেছে, এখনও সে এই ঘটনার সাথে সে ওতপ্রোতভাবে জড়িত এলাকাবাসী বলল। তখন ওসি সাহেবের সাথে বললাম যে এই লোক ভালো লোক, সে সমাজের সভাপতি, সে এলাকাবাসীর পক্ষে কথা বলছে, এই জন্য তাকে আপনার হেনস্থা করে এই জায়গায় নিয়ে আসতে বেনাবে। তখন ওসি সব বিষয়টা জেনে ওনাকে বললো যে ঠিক আছে, ওনাকে আমরা সম্মানে ছেড়ে দিলাম, আমরা ওনাদেরকে নিয়ে আসলাম। ওনাকে নিয়ে আসলে এই জায়গায় একটা প্রতিবাদ জানাই যাতে এই ঘটনা অদূর ভবিষ্যতে না ঘটে। ফতুল্লা থানা কর্তৃপক্ষ প্লাস আরও যারা কর্তৃপক্ষ তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এই ভূমিদস্যুগিরি করে তাদের ব্যাপারে সজাগ হয়ে এবং কঠিন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়, যাতে নিরীহ মানুষ যাতে আর ক্ষতিগ্রস্ত না হয়, হয়রানি না হয়।